বন্ধুরা, তো তোমরা এইভাবে দিয়ে একবার কাঁচা কলা ডাঁটা রান্না করে দেখতে পারো, খেতেও সুন্দর লাগবে। তবে মাংস স্বাদকেও হার মানাবে খুব অল্প সময়ের মধ্যে। তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে আমরা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি এনেছি কাঁচা কলার রেসিপি, এমনভাবে করে দেখাবো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা। আর যে সকল বন্ধুরা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার মতো রইল। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে আমি 500 গ্রাম মতো কাঁচা কলা আগেই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটা ছোটো টিপস, তোমরা কাটার সময় একটু জলে হলুদটা দিয়ে দেবে, তাহলে কি হবে, তরকারির রঙটা কালো হবে না। আমি এইভাবে গোটা গোটা রেখেছি। তাহলে চলো উনুনটা ধরে নিই। দেখো বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি। আমি কড়াইয়ে তেলটা দিয়ে দেবো। আর রান্নাটা পুরো আমি সর্ষের তেলে করব। দেখো, তেলটা দিয়ে দিলাম। এবার এই তেলে আমি কেটে ধুয়ে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দেবো। এই কলাটা আমি ভালো করে একটু কষে নেব। কাঁচা কলাটা একটু আমি অল্প আছে একটু টাইম নিয়ে কষে নেব, যেহেতু একটু গোটা গোটা রেখেছি। দেখো, কাঁচা কলাটা ভালোভাবে কষে নিয়েছি। এবার তুলে নেব। দেখো, এই তেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর দেবো কয়েকটা গোটা জিরে। দেখো, লঙ্কাটা একটু লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার মোটা সাইজে একটা আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা আমি এতে দিয়ে দেবো তেলে। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। দেখো, এখানে 1 চামচ মতো আদা আর রসুন বাটা আমি দিয়ে দেবো। আর দেবো একটা মোটা সাইজের টমেটো। এটা একটু ভালোভাবে আমি কষে নেবো একসঙ্গে। দেখো, আদা রসুন টমেটোটা একটু ভালো করে কষে নিয়েছি। কিছু মশলা এখানে আমি অ্যাড করব। এখানে দেবো 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দেবো ঝালের জন্য 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। তোমরা কাশ্মীর লঙ্কা দিতে পারো, আমি দেবো না। আর দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর পরিমাণ মতো হলুদ দিয়ে একসঙ্গে মশলাটা একটু ভালোভাবে কষে নেব। দেখো, মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। এবার একটু মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দেবো। এবার কষে রাখা কাঁচা কলাগুলো আমি এতে ঢেলে দেবো। মশলার সঙ্গে ভালোভাবে একটু আমি কষে নেবো সবগুলো। দেখো, মশলার সঙ্গে কাঁচা কলাটা কষে নিয়েছি ভালো করে। আমি জলটা দিয়ে দেবো এবার। কলাটা সিদ্ধ হয়ে এসছে করতে গিয়ে। এবার কিছুটা আমি ওপর দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। ঝোলটা 4 থেকে 5 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কাঁচা কলা রান্নাটাও হয়ে এসছে। ঝোলটা ফুটে পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটু ঘি ব্যবহার করবো এবার। তখন এখানে 1 চামচ মতো আমি ঘি দেবো। তোমরা গরম মশলার গুঁড়ো দিতে পারো। পুরো তরকারিটা এই মাখো মাখো করবে। দেখো, দেখি কলাটা দেখো পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। তোমরা এইভাবে বাড়িতে রান্না করতে পারো।
দেখো বন্ধুরা, ঘিটা দিয়ে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। পুরো রান্নাটা আমার রেডি। এবার আমি ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তাহলে বন্ধুরা, আমার কাঁচা কলার রেসিপিটাও হয়ে গেল। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে খেতে। তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, অবশ্যই করে কমেন্টে জানাও কেমন লেগেছে। পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।